আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, ততদিন কিয়ামত আসবে না যতদিন না 10টা নমুনা তোমরা দেখতে পাবে। 10টা নমুনা তোমাদের সামনে আসবে। ওই 10টা নমুনা আসার পরে তারপরে কিয়ামত হবে। আল্লাহ রাসূল 10টা নমুনার কথা বলেছেন। আমি আল্লাহ পাকের কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহর দরবারে যারাই সফল হয়েছেন তারাই তো আল্লাহর দরবারে সফল। যাদের অন্তরটা পরিশুদ্ধ করে নিয়েছেন, যারা অন্তরটা স্বচ্ছ করে নিয়েছেন, তারা আল্লাহর দরবারে সফল হয়েছেন। যাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পারেননি, তারা আল্লাহর দরবারে সফল নয়। আগে কিয়ামতের কথা শোনার আগে ভেবে দেখেন তো, অন্তরটা স্বচ্ছ করতে পেরেছি কিনা, অন্তরটা পরিশুদ্ধ করতে পেরেছি কিনা। অন্তরটাকে একবার যাচাই বাছাই করে নেন তো, কিয়ামতের জন্য আমরা কি করেছি। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পাক জবানে বলেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধোঁয়া বাহির করে দেবেন। আমার আল্লাহ একটা ধোঁয়া, আসমান আর জমিনে যত জায়গা আছে, এই আসমান আর জমিনের ভিতরে চতুর্দিকে দেখতে পাওয়া যাবে শুধু ধোঁয়ার ধোঁয়া, ধোঁয়ার ধোঁয়া। আসমান জমিনে কোনো জায়গায় খালি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে ধোঁয়া ভরে দেবেন। এই যে বড় বড় কারখানার ধোঁয়া না, আল্লাহ পাকের একটি নিদর্শন, কিয়ামতের নিদর্শন। এই ধোঁয়া চতুর্দিকে ভরে যাবে, আসমান জমিনে কোনো জায়গায় একটুখানি ফাঁকা থাকবে না, এত ধোঁয়া, কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, কিয়ামতের ময়দানে, কিয়ামত আসার আগে এই ধোঁয়া যখন বহিঃপ্রকাশ হবে, ধোঁয়া যখন বাইর হবে, আল্লাহ রাসূল ঈমানদারদেরকে সতর্ক করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও আমার হাবিব, ঈমানদারদেরকে সতর্ক করে দাও, ওদের নাক মুখ দিয়ে ধোঁয়াটা প্রবেশ করার পরে ওদের একটু সর্দি হবে, একটু কাশি হবে, একটু জ্বর আসবে। কি হবে? সর্দি, কাশি আর একটু জ্বর হবে। হাবিবুল্লাহ পাক জবানে বললেন, বেঈমান কাফের যারাই আল্লাহ পাককে সঠিকভাবে মেনে নিতে পারেনি, আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারেনি, নিজের অন্তরটাকে পবিত্র করতে পারেনি, আমি আল্লাহ পাক বলছি, আমার হাবিব তাদেরকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ তাদেরকে কি করব জানো? ওই ধোঁয়াটা তাদের ভিতরে প্রবেশ করবে। ধোঁয়া তাদের ভিতরে যখন প্রবেশ করবে, তারা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকবে, জ্বালা যন্ত্রণায় পেরেশান হয়ে যাবে। এত জ্বালা যন্ত্রণা তাদের শুরু হয়ে যাবে, কষ্টতে তারা ভেঙে পড়বে, আর সহ্য করতে পারবে না। কিয়ামতের পূর্বের একটা বিশেষ নিদর্শন, কিয়ামতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কিয়ামতের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা কোরআন শরীফে এসেছে। এই বিষয়ে প্রচুর আলোচনা এসেছে। কিয়ামতের পূর্বে কি কি নিদর্শন তোমরা দেখতে পাবে, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন কি দেখতে পাবে। আজকে আমরা অন্তর পরিষ্কার করতে পারিনি, তার একটা মাত্র কারণ হলো আমরা হিংসুটে হয়েছি, আমরা অহংকারী হয়েছি, আমরা দুনিয়ার লোভে পড়েছি, সেই জন্য অন্তর পরিষ্কার করতে পারি। কিন্তু আল্লাহ তো আমাদেরকে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপতে শুরু করবে, জমিন কাঁপবে, জমিন এত কম্পন দেবে,
আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন কি করবে জানো? মানুষেরা অবাক হয়ে যাবে, তাকিয়ে থাকবে। জমিন দেখিয়ে দেবে জমিনের ভিতর দিয়ে সোনার থামগুলো, জমিনের নিচে দিয়ে সোনার থামগুলো, মোহরগুলো, সুন্দর সুন্দর দামি দামি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দামি দামি আমার আল্লাহ পাক হীরা মণি মুক্তা রেখেছেন, সবগুলো জমিন থেকে আল্লাহ উপরে তুলে দেবেন। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহর বান্দারা বলতে থাকবে, আল্লাহর বান্দারা তাকিয়ে থাকবে, আল্লাহর বান্দারা বলবে এ কি খবর, কেউ তো নেয় না, কি আশ্চর্য ব্যাপার, কেউ হাত দেবে না। জমিনের উপরে সব দামি দামি জিনিসপত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দেবেন, সবাই দেখবে, কেউ হাত দেবে না। একে অপরে কথা বলবে, একে অপরে সবাই দেখতে থাকবে, কেউ নেবে না। জমিন কথা বলতে থাকবে, জমিনের আল্লাহ পাক জবান খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন যেখানে বসে আছেন এই কথা বলবে, এই জমিন কথা বলবে। হাদিসে আছে না, তোমরা যে সিজদা করো কিয়ামতের ময়দানে ওই সিজদার স্থান আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও সিজদা দিয়েছিল আমার উপরে, আল্লাহ তুমি একে maaf করে দাও। বলুন না সুবহানাল্লাহ। জমিনের কথা বলার ক্ষমতা আছে না? জমিনের কথা বলার ক্ষমতা আছে। আমি যদিও আলোচনার বিষয় ভিন্ন নিয়ে, মনোভাব নিয়ে এসেছিলাম, ভিন্ন আলোচনা করতে, তা আমার ইউটিউবার ভাইদের থাম্বনেল দেখে আমার মনে হলো আজকে কিয়ামতের বিষয়, কিছু নিদর্শনের বিষয় আলোচনা প্রয়োজন আছে। যেহেতু মানুষের যখন কিয়ামতের স্মরণ হয়েছে, তাহলে কিয়ামতের স্মরণের সেই বিষয়ে আলোচনা প্রয়োজন আছে, আছে না? আছে। আমি যে বিষয়ে আলোচনা আপনাদের কাছে বলতে চাইছি, না কিয়ামতটা খুব সহজ জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতটাকে আযীম বলেছেন। কিয়ামতটাকে আযীম বলেছেন। কি বলেছেন? আযীম। আযীম চার জায়গায় ব্যবহার হয়েছে। আযীম ভাষাটা চার স্থানে ব্যবহার হচ্ছে। ভালো করে মাথায় রাখুন, কথাটা কাজে লাগবে জীবনে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে আযীম ভাষা ব্যবহার করেছেন। আল্লাহর আরশ পাকের ক্ষেত্রে আযীম ব্যবহার করেছেন। আল্লাহ নিজের নামের ক্ষেত্রে আযীম ব্যবহার করেছেন। আর কিয়ামতের ক্ষেত্রে আল্লাহ আযীম ব্যবহার করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযীম তখনই বলেন, কখন বলেন? আযীম তখনই বলেন যখন কবীর বলা হয়, বড়কে বোঝানো হয়, আকবার বলা হয়, আরো বড়কে বোঝানো হয়। এটা কোন বড় জিনিস, এই জগৎটা অনেক বড়, তো আরো বড় আকবার, কবীর আরো বড়, আকবার আরো বড়। কিন্তু আযীম যখন বলা হয় তখন যে বড়টা বোঝানো হয় সেটা পৃথিবীর কোন সৃষ্টির ধারণাতে আসবে না। যেটা সৃষ্টি জীবে, সৃষ্টি মখলুকাতের মাথাতে যে জিনিস আসে না, সেই জিনিসকে আযীম বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি কি? সৃষ্টি মখলুকের মাথায় যে জিনিস আসে না, কিয়ামত মাথায় আসবে না। কি ভয়ানক দিন, কি ভয়াবহ একটি দৃশ্য। আমার আল্লাহ পাক তাই কোরআন পাকে বললেন, বান্দা কিয়ামত কোন দিন জানো? কিয়ামতের পূর্বে জমিনে সব মালগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কম্পন দিয়ে, জমিনে ভূমিকম্প দিয়ে সব মালগুলো বাহির করে দেব। যে সোনা গয়নার জন্য তোমরা বিব্রত হয়ে, যে দামি দামি জিনিসের জন্য তোমরা নিজেদের সম্পদের জন্য মানুষকে মার্ডার করেছিলে, নিজেদের সম্পদের জন্য মানুষের প্রতি হিংসা করেছিলে, নিজেদের সম্পদের জন্য মানুষের উপরে আক্রমণ করেছিলে, নিজেদের সম্পদের জন্য তোমরা একে অপরের প্রতি বিব্রত করেছিলে, আমি আল্লাহ পাক বলছি আজ তোমাদের সামনে সব উঠে পড়েছে। তোমরা ব্যবহার করো না, না কেউ ব্যবহার করবে না, কেউ সেই জিনিসে হাত দেবে না, কেউ সেই জিনিস নেবে না। জমিন কথা বলবে, হে আল্লাহর বান্দা
বান্দিরা আজ আমাকে তোমরা ব্যবহার করো, আমার উপরে যত জিনিস আছে সব তোমরা ব্যবহার করো, না না নাও, কেউ হাত দেবে না। আমার আল্লাহ পাক শেষে বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ যা কিছু আমাদের জীবনে ঘটনা আছে সব ঘটনাগুলো আল্লাহ পাক সামনে এনে দেবেন। যা কিছু তুমি করেছো ছোট থেকে ছোট সব সামনে চলে আসবে। আল্লাহ কিয়ামতের পূর্বে এই ঘটনাগুলো ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময় ঘটনা আমরা দেখতে পাবো, কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে যে ঘটনা ধোঁয়া বাহির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাব্বাতুল আরদ নামক একটি জানোয়ার, দাব্বাতুল আরদ নামক একটি পশুকে আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। কি পাঠাবেন? দাব্বাতুল আরদ জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দাব্বাতুল আরদকে আমি পাঠাবো, গো নবী জানিয়ে দাও ঈমানদারদের। দুনিয়ার জমিনে দাব্বাতুল আরদ নামে পৃথিবীর কোন মানুষ দেখেনি এত ভয়ানক একটি জানোয়ার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জানোয়ারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। কেউ কেউ বলেছেন তাফসীরের কিতাবে এসেছে, না না না, এমন riwayat আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার কওমেরা যখন দাবি করেছিল নিদর্শন স্বরূপ করে যে পাহাড় থেকে আমাদেরকে একটি উট বাহির করে দেখান, পাহাড় থেকে একটি উট বাহির করে যদি আমাদেরকে দেখাতে পারেন আমরা পাহাড়ের উট বাহির আসলে তোমার উপরে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজা স্বরূপ করে আমার আল্লাহ পাক একটি উট পাঠিয়েছিলেন, কিন্তু দেশের মানুষেরা, কওমের মানুষেরা, বদমায়েশেরা তারা করলো কি জানেন? একটা দিন ওই উটটাকে মেরে দেওয়ার চেষ্টা করলো। উটকে যখন তীর নিক্ষেপ করেছে, উটের একটি বাচ্চা ছিল, সে তখন পাহাড়ের ভিতরে প্রবেশ করে পাহাড়ের ভিতরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের বাচ্চাটাকে পাঠাবেন এমন কথাও কোন রিওয়ায়াতে এসেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা একটি পশুকে আমার আল্লাহ পাঠাবেন। তার কাজ হবে কি জানো? দুনিয়ার মানুষেরা জেনে রেখে দাও, আল্লাহ পাকের নবী, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ ওই পশুটার জবান খুলে দেবেন, সে কথা বলতে থাকবে, সে কথা বলবে, মানুষের সঙ্গে কথা বলবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, কোন মানুষের কাছে যাবে না এমন কোন মানুষ নাই, সকল মানুষের কাছে চলে যাবেন, সকল মানুষের কাছে গিয়ে হাজির হবেন, সকল মানুষের কাছে গিয়ে কথা বলবেন এবং পরিষ্কার বলে দেবেন তুমি কাফের, 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 তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারোনি, তোমার বিশ্বাসের ঘাটতি রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ যে বলেছিলেন ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষের, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনের পরিচয় হলো আল্লাহর প্রতি এমন বিশ্বাস করে নেবে যে বিশ্বাসের ভিতরে কোনো রকম সন্দেহ থাকবে না। আল্লাহ যে বিষয় বলেছেন, যা যা বলেছেন সব বিশ্বাস করে নেবে, প্রিয় নবীর প্রতি বিশ্বাস করে নেবে। আল্লাহ যে সতর্ক দিয়েছেন ওই সতর্কের ভয় করে নিজের জীবনে সতর্ক হয়ে যাবে। আল্লাহ রাসূল যে সতর্ক করেছেন ওই সতর্কর প্রতি ভয় করে আমার আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে এসেছেন। প্যারা নবী হাবিবুল্লাহ, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদেরকে যেমনটি আদেশ করেছেন মেনে নাও, যেমনটি নিষেধ করেছেন তোমরা বর্জন করো। প্রত্যেকটা জিনিস বিশ্বাস
করে যারা আদেশ নিষেধ মেনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাব্বাতুল আরদ নামক ওই পশুটা যখন পাঠাবেন ও জবানে কথা বলতে থাকবে। তোমরা বিশ্বাস করেছিলে, তোমাদের বিশ্বাসে ঘাটতি ছিল, তোমাদের বিশ্বাসে পরিপূর্ণ ছিল না, তোমাদের বিশ্বাসে ত্রুটি ছিল, অন্তর পরিশুদ্ধ করনি, নোংরা অন্তর নিয়ে সুবিধাবাদী অন্তর নিয়ে জীবন যাপন করেছো। সেই অন্তরের মানুষ তোমরা হতে পারোনি। যে অন্তর তোমাদের করা দরকার ছিল সেই অন্তর তোমরা বানাতে পারোনি। আমার আল্লাহ তোমাদেরকে তো কোরআনে বলেছেন, পরিচয় দিয়ে দিয়েছেন, সেই পরিচয়টা তোমরা কেন তৈরি হওনি বলো? মুমিনের সর্বদাই লক্ষ্য থাকবে তার জান মাল আল্লাহর জন্য খরচ করবে। বলুন না সুবহানাল্লাহ। কি বললাম? আমার আজকের বিষয়টা আস্তে আস্তে বিষয় মাথায় নিয়ে আলোচনা করছি। বিষয়টাকে আমি যে সাজিয়ে এসেছি এমনটি নয়, তবে আমি আমার আল্লাহ পাক যতটুকু বলার আমি আপনাদের কাছে গুছিয়েও বলার চেষ্টা করছি। আজ জীবনের একটা বিশেষ মুহূর্ত, আজকের জীবনে একটু মনে করুন দাব্বাতুল আরদ এসে কি করবে জমিনে, এই কথা কয়বার জীবনে শুনেছেন? কিয়ামতের আগে এই নিদর্শনটা তো জানা দরকার আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দাব্বাতুল আরদ আমাদের বেঁচে থাকতে থাকতে পাঠিয়ে দেন, তাহলে আমি কোন ভাগে পড়ব, আমার কপালে কি হবে? আসলে তার হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। কি থাকবে? সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, আর মুসা আলাইহিস সালামের লাঠি সেই দাব্বাতুল আরদের কাছে থাকবে। কিন্তু সে একটা পশু, সে একটা জানোয়ার, কিন্তু আমার আল্লাহ তার জবানটাকে খুলে দেবেন, কথা বলার শক্তি দেবেন আমার আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। পারে তো? আল্লাহ পাক কি না পারে না? ও প্রিয় ভাইরা, আমার নওজওয়ানেরা, ঠান্ডার সময় কষ্ট করে যখন বসে রয়েছেন, জীবনে কান লাগিয়ে কথাগুলো মনের করে জায়গা করে নিন। হে আমার আম্মা জান বোনেরা, জীবনে মনের করে জায়গা করে নিন। বিশ্বাস অন্তর পরিচ্ছন্ন তৈরি করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন, ওই দাব্বাতুল আরদ সবার কাছে যাবেন, কেউ বাদ যাবে না। তুমি যেখানেই থাকো না কেন, পাহাড়ের গুহাতে তুমি থাকো না কেন, দরিয়ার মাঝে যদি তুমি সেখানে দরিয়ার মাঝে অবস্থান করো, আল্লাহ তাকে সেখানে পাঠিয়ে দেবেন। এক এক করে নির্বাচিত, এক এক করে নির্বাচন করবেন, সিলেক্ট করে দেবেন কে আল্লাহর প্রিয় পাত্র আর কে আল্লাহর প্রিয় পাত্র নয়। আল্লাহর প্রিয় পাত্র আর আল্লাহর প্রিয় পাত্র নয়। নবী মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে লিখে দেবে। নবী মুসা আলাইহিস সালামের ওই লাঠিটা তার হাতে থাকবে, কপালে লাগিয়ে লিখে দেবে, তুমি হলে আল্লাহর মুমিন বান্দা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের আংটিটা দিয়ে তার নাকের উপরে দাগ দিয়ে বলবে, তুমি কাফের। আর কোনো উপায় থাকবে না। দাব্বাতুল আরদ লুকিয়ে যাবে, সব কাজ সমাধা করে লুকিয়ে যাবে। মানুষেরা একে অপরে বলতে থাকবে, তুমি কাফের, তুমি ঈমানদার, তুমি কাফের, তুমি ঈমানদার। একে অপরে বলতে থাকবে, একে অপরে তারা বলা করতে থাকবে। সেদিন কোন দিন? কঠিন দিন না? খুব নিকটবর্তী দিন হয়ে যাবে না? অনেক সময় বাকি আছে কিয়ামতের, ঠিক না? ইকতারাবাতিস সাআ, আল্লাহ বললেন আনশাক্কাল কমার, সূর্য দ্বিখণ্ডিত হয়েছে, মানে কিয়ামত নিকটে এসেছে। কিয়ামতের ভয় আল্লাহ দেখিয়ে দিয়েছেন, খুব নিকটে এসেছে। আখিরি জামানার নবী এসেছেন, কিয়ামত নিকটে এসেছে। আখিরি জামানার নবী বিদায় নিয়েছেন, কিয়ামত খুব কাছাকাছি হয়ে গেছে, আর বেশি বাকি নেই। কিয়ামতের আগে অনেক নিদর্শন তোমরা দেখবে। মিসাইল দেখে কিয়ামতের কথা মনে পড়েছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিন আমার আল্লাহ বললেন, আমি দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে আমার হাবিব, কিয়ামতের পূর্বে দাব্বাতুল আরদ এই পৃথিবীর জমিনে আমি এমন
এমন ভাগ করে দেব, ঈমানদারের ভাগ আমি আল্লাহ করে দেব, মুমিনের ভাগ আমি আল্লাহ করে দেব। মুমিন কারা, ঈমানদার কারা, এ বিষয়ে তো আল্লাহ বিস্তার আলোচনা করেছেন কোরআনে। আমার আল্লাহ পাক এ বিষয় বলেছেন, কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বললেন, মুমিন বান্দা ঈমানদারেরা কখনো আল্লাহর কোন বিষয়ের প্রতি সন্দেহ রাখবে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে রয়েছেন, ভোর রাতে একেবারে সকাল হয়ে গেছে। বিশ্ব নবীর দরবার থেকে কিছু সাহাবী উঠে কাফেরদের ডেকেছিলেন, আজ আমাদের নবীর কাছ থেকে একটা কাহিনী আমরা শুনলাম, কাহিনীটা আমাদের বিশ্বাস হয়নি। রাসূলের কাছ থেকে কিছু ঘটনা শুনলাম, আমরা বিশ্বাস করতে পারিনি, তাই আপনাদের কাছে এসেছি। চলুন চলুন আবু বকরের কাছে যাই, নবীর বন্ধু আবু বকরের কাছে গিয়ে আজকের কাহিনীটা শোনাবো। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও আবু বকর, আবু বকর, আজ যেন আমরা শুনতে পেলাম প্যারা নবী হাবিবুল্লাহ, তোমার প্যারা নবী, তোমার প্যারা নবী বন্ধু তোমার মক্কার জমিনে কাবা শরীফে বসে বসে তিনি বলা করছেন, আমি রাতের বেলা মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমানে আমার আল্লাহ পাক নিয়ে গেছেন। আমার আল্লাহ তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের আরশ মহল্লায় আমার আল্লাহ নিয়ে গেছেন। আরশ মহল্লা থেকে আবার এই দুনিয়ার জমিনে আমি চলে আসলাম। আল্লাহ পাকের নিকটে পৌঁছেছিলাম, কাবা কাউসাইনি আমাদনা, আল্লাহর এত নিকটে আমি পৌঁছেছিলাম, আল্লাহর এত কাছে পৌঁছেছিলাম। আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হলো, আলোচনা হয়েছে। সব আলোচনা করার পরে এই দুনিয়াতে আবার আমি ফিরে এসেছি। আবু বকর, এটা কি সত্য হতে পারে? আবু বকর, ও আবু বকর, এটা কি সত্য হতে পারে? ও আবু বকর, এটা কি বিশ্বাস করতে পারো? 1 মাস সময় লাগবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, একটা মাস যেতে সময় লাগে মানুষের। সেই মানুষটা মক্কার জমিনে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই রাতে এত রাস্তা গিয়েছি, এটা কি মেনে নেওয়া যায়? তুমি কি বিশ্বাস করো? সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার বলেছিলেন, যদি আমার নবী পাক জবানে যদি এটাই বলে থাকেন, আমি আবু বকর সাদ্দাক্তা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর হাবিবের কথা যদি হয়, তাহলে সত্য কথা আমার নবী পাক বলেছেন। হাবিবের কথা এসেছে, যদি হাবিব বলে থাকেন সত্য, এতে আর কোনো সন্দেহ নেই। কত আলেমেরা আমার রাসূলের কত কাহিনী শোনালেন, কত আলেমেরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের কত কথা শোনালেন, কোরআনের কত আলোচনা শোনালেন, আজও পরিপূর্ণ বিশ্বাস করে উঠতে পারিনি। হবে কি হবে না, হবে কি হবে না, সন্দেহের মন। আর হলেও ভয়ও এলো না। যার ভয় এলো না, তার মানে তার বিশ্বাস হলো না। হযরত আবু বকর হুজুর আমার সবাইকে বাদ দিয়ে বললেন, আপনারা সরে যান, আমার নবী পাক কোথায় বলুন। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে পৌঁছে গিয়েছিলেন ওই দিন। মক্কার জমিনে কাবা চত্বরে চলে গেলেন। কাবা চত্বরে গিয়ে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাকে একটু শোনান, কেমন ভাবে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ মোবারকে গেলেন, এই ঘটনাটা আমাকে শুনিয়ে দিন। আল্লাহর হাবিবের দরবারে হযরত আবু বকর হুজুর আমার ওই দিন শুনতে শুনতে জবান থেকে বারবার বলছিলেন, ও আবু বকর জানো, আল্লাহর হাবিব প্যারা নবী বললেন, আবু বকর জানো, আমি যখন যাব তৈরি হলাম, উযু বানালাম, আমার সামনে একটি বড় কানা
হলো। জিবরিল আমিন আমার সামনে বরক আনলেন। ওই বরকটা বারকুন অর্থাৎ আল্লাহ পাক একটি বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহন, আমার আল্লাহ পাক এমন একটি বাহন আমার কাছে দিলেন যে বাহনের পিঠে জিবরিল আমাকে উঠতে বলেছেন। ওই জিবরিলের কথাতে আমি উঠলাম। তারাফাতা আইনা, আল্লাহর হাবিব পাক জবানে বললেন ওই বাহনের এত গতি ছিল, এক মুহূর্তে আমার আল্লাহ পাক চোখের পলকে প্রথম আসমানে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলেন, আরো একবার জোরে বলেন। এই যে গতি সম্পন্ন বাহন বুরাক, যে একটা জ্যোতির্ময় বুরাক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন। আর তার দ্রুতগামী, তার যে যাওয়ার গতি এত বেশি, চোখের পলক পড়বে তার আগে প্রথম আসমানে চলে যাবে। এই কত রাস্তা প্রথম আসমান? প্রথম আসমান হলো 500 আলোক বর্ষ। 500 আলোক বর্ষ অর্থাৎ সূর্য যদি আসমানের দিকে উপরের দিকে যেতে চায় সূর্যের আলো, তাহলে আসমানে গিয়ে পৌঁছাতে সময় লাগবে 500 আলোক বর্ষ। আমার মায়েরা, আমার ভাইরা, সূর্যের আলোর দ্রুতগামী গতি কত? সূর্য 1,86,000 কিলোমিটার দ্রুত বেগে সূর্য তার গতি নিয়ে আলো পৃথিবীতে নেমে আসে। এই পৃথিবীতে যে আলো নেমে আসছে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্যের আলোটা শুধু পৃথিবীতে এসে পৌঁছাতে। 8 মিনিট 20 সেকেন্ডের সময় পৃথিবীতে আসে সূর্যের আলো। তার মানে সূর্য কত দূরত্ব আছে। এই সূর্য যে 1,86,000 কিলোমিটার দ্রুত বেগে ছুটতে পারে, তার আলোর গতি এই 1 বছর এই গতিতে যত দূর যেতে পারে 1 আলোক বর্ষ বলা হয়। আর 500 আলোক বর্ষ জেলে তারপরে প্রথম আসমানে যেতে পারে, কিন্তু সূর্যের আলো প্রথম আসমানে যাবে না। মিসাইল কত দ্রুত বেগে যেতে পারে? সূর্যের আলোর গতির থেকে বেশি তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাককে কত গতিপূর্ণ করেছেন সে বিষয়ে প্রিয় নবী বললেন, দেখতে পাওয়া সম্ভব নয়, আল্লাহ চোখের পলকে পার করে দেবেন প্রথম আসমান পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত আবু বকর হুজুর শুনছেন, কোন প্রশ্ন মনের ভিতরে উকিঝুঁকি দেয়নি, বিনা প্রশ্নে এক কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন সাদ্দাকতা কথা শুনতে পাচ্ছেন, আল্লাহ পাক এত খুশি হচ্ছিলেন। সমস্ত ঘটনাটা শেষ হয়ে গেল। হযরত আবু বকর সাদ্দাকতা বলে সম্মতি জানালেন। আমার আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিলেন আবু বকরের কাছে, হযরত নবী পাকের কাছে। আমার রাসূলকে জানিয়ে দিলেন, আবু বকরকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সম্পর্কে বলেছেন। তার মনের ভিতরে কোনো সন্দেহ হয়নি, সমস্ত বিষয় সত্য বলে স্বীকার করেছেন। আল্লাহ পাক আবু বকরের নামটা আজকে থেকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আজকে থেকে শুধু আবু বকর আর থাকবে না, আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে। কিন্তু মক্কার জমিনে ওই সমস্ত কুফারে কুরাইশরা রাসূলের দরবারে চলে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে আসলেন মক্কার জমিনে। ওই সমস্ত কুফারে কুরাইশরা এসে বলতে লাগলো, মুহাম্মদ যে কাহিনী আপনি শোনাচ্ছেন, সত্যিকারে আপনার যদি ওই মেয়েরাজ সত্য হয়, আসমানের ঘটনা আমরা শুনতে চাই না, আপনারা বাইতুল মুকাদ্দাসের কথাটা বলুন। আপনি যদি আপনি বাইতুল মুকাদ্দাসে যে থাকেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা যেতে লাগে। আর এত রাস্তা যখন রাতের বেলা গিয়েছেন, ওই বাইতুল মুকাদ্দাসটা কেমন দেখতে আপনি বলুন, তার কটা জানালা আপনি বলুন, দরজা কটা বলুন। আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা পাক জবানে বললেন, আমি চিন্তিত হয়ে পড়লাম, বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম বটে, কিন্তু আমার জানালাও তো গোনা নাই, দরজা গোনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ না না, চিন্তার কোনো কারণ নাই, আপনার সামনে আমি বাইতুল মুকাদ্দাসকে সামনে এনে দিচ্ছি, আপনি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজা জানালাগুলো আপনি জানিয়ে দিন।
আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী হাবিবুল্লাহর প্রতি কেউ সন্দেহ করলো না, আর একদল সন্দেহ করে প্রশ্ন ছুড়ে দিল। ঈমানদার কোনোদিন সন্দেহ করবে না, প্রশ্ন আসবে না। সব প্রশ্নের ঊর্ধ্বে আমার আল্লাহ সত্য, সত্য কি সত্য না। সব প্রশ্নের ঊর্ধ্বে কিয়ামত সত্য, সত্য কি সত্য না, জোরে বলেন। সব প্রশ্নের ঊর্ধ্বে কেউ কোন যুক্তি দিলে সেই যুক্তির ঊর্ধ্বেই কথা বলতে হবে। তোর যুক্তির বাইরে আমার কথা হলো আল্লাহ পাক কিয়ামত অনুষ্ঠিত করবেন, এটা সত্য। আমরা কিয়ামতের ময়দানে হাজির হব, এটাও সত্য। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমাদেরকে তুলবেন হাসরের ময়দানে, এতে কোনো আমাদের সন্দেহ নাই। আমাদের সন্দেহে থাকার কোনো প্রশ্ন আছে বাবা? কিয়ামতে উঠবো, এতে আমাদের কোনো সন্দেহ নাই। সব প্রশ্ন ব্যতি রেখে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু কিয়ামতের আগের ঘটনাগুলো দেখার পরেও আমাদের এখনো পর্যন্ত ভয় আসেনি। মিসাইল দেখে আমাদের অন্তরে একটা সাড়া যখন জেগেছে, আমি সেই সাড়াতে আরো কিছু সাড়া জাগাতে চাইছি আপনাদেরকে। জানেন, কিয়ামতের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ নামক একটা দল আল্লাহ বাহির করে দেবেন। এই ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীতে ফিতনা শুরু করবে, অশান্তি শুরু করবে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসবেন। কিয়ামতের পূর্বে এসে তিনি এই পৃথিবীর মাটিতে তিনি রাজত্ব করবেন। আল্লাহ পাকের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। তিনি উম্মত হিসাবে এই দুনিয়াতে আসবেন, বহুদিন তিনি অবস্থান করবেন এই দুনিয়ার জমিনে। এসে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দেবেন, আর সেই ক্ষমতাতে সারা পৃথিবীতে তিনি রাজত্ব কায়েম করবেন। জোরে বলা যাবে না? কত বছর রাজত্ব করবেন? কত বছর রাজত্ব করবেন? 40 বছর রাজত্ব করবেন। 40 বছর মানে এই পৃথিবীতে ইসলামিক রাজত্ব কায়েম হয়ে যাবে সারা পৃথিবীতে। কোন জায়গায় আর কিছু বাকি থাকবে না। সবাই ঈসা রূহুল্লাহকে মেনে নিতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামিক আইন চলবে, ইসলামের প্রভাব চলবে, তখন আর কারোর কথা চলবে না। যে পার্টি দাঁড়াক না কেন, ও পার্টির কথা চলবে না। একমাত্র ঝান্ডা চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলে, আর একটু জোরে বলে, কোন ঝান্ডা চলবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা উঁচু হবে। তখন যদি বলে না এই দল করব সেই দল করব, কোন দল সেই দিন থাকবে? এই আজকে পৃথিবীতে যারা আছি আমরা, কাল পৃথিবীতে যারা থাকবে, আমাদের রিশতাদার, আমাদের পরস্পরের সন্তানগুলো, তারা এইভাবে দুনিয়াতে থেকে যাবে। তাদের মধ্যে একটা সময় তো তারাও তো লড়াই করবে। নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবে নাকি? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, সে সময় আমার আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী কোন পার্টি করবেন? জোরে বলেন, কোন পার্টি করবেন? আল্লাহর পার্টি করবেন, রাসূলের পার্টি করবেন। তখন কি এই রকম সব দল থাকবে? এরকম দল থাকবে? কোন দল থাকবে না। একমাত্র দল হবে আল্লাহ এবং রাসূলের দল তৈরি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লড়াই করবে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে। লড়াই করার ক্ষমতা কারণ নাই। তো ইমাম মাহদী আলাইহিস সালাম আসার নমুনা কিন্তু তৈরি হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার নমুনা অনেকটাই আমাদের নজরে প্রকাশ পাচ্ছে। যে সময় বিশৃঙ্খলা তৈরি হবে, কেউ কারের কথা আর নেবে না, সবাই সবার মতো বলবে, সবাই সবার মতো গাইতে থাকবে, প্রতিনিধিত্ব করার মতো আর কারের যোগ্যতা থাকবে না। প্রতিনিধিত্ব দুনিয়াতে হারিয়ে যাবে। কথা বুঝেছেন? ভাঙড়ের যুবকেরা, কাশীপুরের যুবকেরা, আমার মায়েরা, সকলকে বলছি,
যে সময় দুনিয়াতে প্রতিনিধিত্ব হারিয়ে যাবে আর প্রতিনিধিত্ব থাকবে না, সেই সময় কিয়ামতের একেবারে খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদীর পূর্ববর্তী সময় প্রতিনিধিত্বকে হারিয়ে দেবেন। প্রতিনিধিত্বের অভাবে মানুষ যন্ত্রণা অনুভব করবে। একটু যদি প্রতিনিধি থাকতো, একটু যদি একটা প্রতিনিধি পাওয়া যেত। আমি একটা গতকালের কথা একটা বলি। আমার আব্বাজান সকালবেলা আমার কাছে এসে বসেছেন কামরায়, এসে কি এরকম কোনোদিন এরকম আসে না, হঠাৎ করে এসেছে সকাল, একেবারে সকালে এসে বলছে ওঠ না একটা কথা বলি। আমি বললাম কি? আমি ভাবলাম কিছু হয়তো বলবে, কোনো খবর টবর এসেছে। বললে না, আমি বলছি আমি একটু যাবো ফুরফুরা শরীফে। বললাম কেন? বললো না, ফুরফুরা শরীফে মেজর হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছিলাম, তো এখন কার কাছে যাই বলো দেন? একজন একটা পীরের হাতে আরেকটা ফের হাত দেওয়ার মন চাইছে, তো আমার ভয় লাগছে, কার কাছে যাই? আমি বললাম আল্লাহর ওলি তো অনেক, তো আল্লাহর ওলিকে যাচাই বাছাই করতে হয়, অনেক তো আল্লাহর ওলি আছে, তা আমি কার কাছে যেতে বলি? মেজর হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে যে মানুষটা সবক মশ করে আগিয়ে এসেছেন, তো আমার পরামর্শ হলো দাদা পীরের মাজারে যান। তো আমি বললাম আব্বাজি দাদা পীরের মাজারে গিয়ে দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেখানেই শুয়ে আছেন। মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যোগ্য ওলি, তারা জিন্দা ওলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, এতে কারো সন্দেহ আছে? যদি যোগ্য মুরিদ হন তো সেখানে চলে যান, গিয়ে একটু জিজ্ঞাসা করে নেন। এর ফয়সালাটা আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি বলতে পারবো না কার কাছে যাবে। আমি কারোর নাম বলবো, আপনার না পছন্দ হতে পারে, তাহলে তখন তো অন্যরকম হয়ে যাবে। তো আমি কারোর নাম বলবো না। আপনি যদি যোগ্য মুরিদ হন, দাদা পীরের কাছে যান, হুজুরের কাছে গিয়ে একবার একটু জিজ্ঞাসা করে নেন যে কার কাছে আবার যাওয়া বা হাত দিয়ে আমার সবক পাল্টানোর দরকার আছে, না হুজুর আপনার দেওয়া সবকে আমি এভাবে এগিয়ে যাব, কোনটা করব? যে ফয়সালাটা পাবেন সেই ফয়সালাতে পথ চলেন, সেটা মনে হয় ভালো হবে। কথাটা ঠিক বলেছি কি ভুল বলেছি আমি অত জানি না, তবে আমি এভাবেই বলেছি। আপনাদের কি মনে হয় ঠিক বলেছি না ভুল? আল্লাহ পাকের ওলিরা যেহেতু মরেন না, তো তার মুরিদদের সঙ্গে কথা বলবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কখনো হতে পারে না। আমি তো বিশ্বাস করি আল্লাহর ওলিরা তারা কথা বলেন, তার মুরিদদের সঙ্গে দিক নির্দেশনা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ফক্কর কি বললো, কে বিশ্বাস করলো করলো না, ও নিয়ে সময় নষ্ট করার দিন আর নেই। আমার ফুরফুরা শরীফের বড় ভাইজান হুজুর কেবলা পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশ ভাইজান হুজুর অনেক বলেছেন, ওই কিছু সব ফক্কর বার হয়েছে, পীর নাকি এই সমস্ত দুনিয়াতে চলে না, এই সমস্ত বিষয় নাকি নেই, পীর আবার কি, তাদের বক্তব্য সব কিছু ভাইরাল হচ্ছিল না। তো ও বিষয়ে আলোচনা বিস্তার আছে, আমি ও বিষয়ে শুধু এতটুকু কথা বলেছি, বলে দিয়েছি তার সম্পর্কে। যে বেটা আল্লাহর ওলিদের অস্বীকার করে সে বেটা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কেননা আল্লাহ ওলিদের সম্পর্কে কোরআনে বলেছেন, তা কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকে বলে মনে হয়? জোরে বলেন থাকে? তো যার ঈমান থাকে না তার নিয়ে গবেষণা রাখি, ওর নিয়ে আর গবেষণা করে আমার লাভ না। তবে বাড়তি কথা বললে প্রতিরোধ করতে হবে, তার উপযুক্ত জবাব দিতে হবে। যতটুকু জবাবের দরকার ছিল ভাইজান হুজুর দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আর আরো সব ভাইজান হুজুর কেবলারা ভাইজানরা তারা দিচ্ছেন। আমি নগণ্য, আমি শুধু আপনাদের কাছে আজকে বোঝাতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব নিকটে এনে দিয়েছেন। এখন প্রতিনিধিত্ব কে করবে? প্রতিনিধি মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে আমি বড়, ও বলছে আমি বড়, ও বলছে আমার কাছে এসো, সে বলছে আমার কাছে এসো, কার কাছে না যাই? এই নিয়ে আমরা একটা বিব্রত হয়ে আছি না? বলেন না, আমার সঙ্গে একটু সাড়া দেন না। এই নিয়ে আমরা বিব্রত হয়ে আছি। আপনার কাছে গেলে ওই ভাই রাগ করছে, আর ওই ভাইয়ের কাছে গেলে এই ভাই রাগ করছে। এই রাগ করি যদি হয় তাহলে কথা বলতে হয়। আমি প্রায় মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আল্লাহর ওলিদের কাছে গেলে বলতো, বড় হুজুরের কাছে গেলে বলতেন
তুমি আমার মেজ ভাইয়ের সাথে দেখা করেছো। মেজ হুজুরের কাছে গেলে বলতেন সেজ ভাইয়ের সাথে দেখা করেছো। সেজ হুজুরের কাছে ন হুজুরের কাছে গেলে বলতেন তুমি আমার ছোট ভাইয়ের সাথে দেখা করেছো। সর্বোপরি সবাই বলতেন তুমি আব্বা জানের কবরটা জিয়ারত করেছো, দাদা পীরের মাজারটা জিয়ারত করেছো। এই কথাটা সবাই বলতেন। এই কথা আমার মুরব্বিদের কাছ থেকে শোনা। কি গো, এই তো আল্লাহর ওলিদের চেনার একটা বড় উপায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হিংসা করে না, আল্লাহর ওলিরা বিশ্বাস করে আল্লাহ যাকে প্রতিনিধি বানান সে প্রতিনিধি হয়। জোরে বলা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময় আখিরি সময় ও যুবক ভাইরা আমার আল্লাহ পৃথিবীর পূর্বে মুহূর্তে দুনিয়া ফানা করার পূর্বে মুহূর্তেই অনুফিকা বিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন এই ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, বাঁশিটা বাজিয়ে দাও, ইসরাফিল বাঁশিটা বাজানো শুরু করে দেবে। আস্তে আস্তে বাঁশি বাজাবে ইসরাফিল। সেই বাঁশিটা এত বড় বাঁশি যার আস্তে আস্তে বাজাবে, যখন বাঁশির আওয়াজ শুরু হয়ে যাবে আস্তে আস্তে কম্পন শুরু হয়ে যাবে, আসমান জমিন কাঁপতে শুরু করবে, এমন কাঁপতে শুরু করবে আল্লাহ পাক আদেশ করবেন ইসরাফিল আরেকটু জোরে বাজাও, আরেকটু জোরে বাজাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদীর্ণ করে দেবে আসমান কি, পাহাড় কাঁপতে থাকবে, পাহাড় ছড়িয়ে যাবে, পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন আরো জোরে বাজাও, আরো জোরে বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির গতি এত জোরে বাজাতে থাকবেন, এত জোরে বাজাতে থাকবেন, এত জোর আওয়াজ হতে থাকবে যে বাঁশির আওয়াজে পাহাড়গুলো ভেঙে চৌচির হয়ে গিয়ে, পাহাড়গুলো ভেঙে চৌচির হয়ে গিয়ে ওই পাহাড় তুলোর মতো ধ্বনিত, তুলো যেমন লেপ পালিশ বানানোর আগে তুলোটাকে যেমন ধুনে নেয়, ওই ধ্বনিত তুলোর মতো পাহাড় এমন করে টুকরো টুকরো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাহাড়কে উড়িয়ে দেব না, না কোনো ঘর বাড়ি নয়, কোনো বিল্ডিং বালাখানার নয়, সব সমতলে পরিণত হয়ে যাবে। কিয়ামত হবে এমন ভাবে, ইসরাফিল এমন ভাবে বাঁশি বাজাবে, তার আগে কিছু সতর্ক তোমাদের কাছে আমি আল্লাহ করব। দুনিয়ার মাটিতে সতর্ক, পৃথিবীর জমিনে যারা নেককার সালেহ হয়ে যাবেন, যাদের অন্তর পরিচ্ছন্ন হবে, অন্তরে কোনো কালো থাকবে না, মরিচিকা থাকবে না, অন্তরটা সাদা অন্তর বানিয়ে নেবে, ওই মানুষগুলো প্রতিনিধি খুঁজে খুঁজে বেড়াবেন। আজ আমার কাছে কোনো প্রতিনিধি নয়, কোন প্রতিনিধিকে অনুসরণ করে চলবো, কোন প্রতিনিধির আমি অনুসরণ করব, কার নির্দেশনা মেনে চলবো, কার নির্দেশনা মেনে চলবো, সেই নির্দেশনা মানার জন্য পাগলের মতো পেরেশানির মতো ঘুরতে থাকবে। যদি একটু সঠিক প্রতিনিধিত্ব পেয়ে যেতাম, আল্লাহ পাকের রাসূল পাক জবানে বললেন না 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 না, মানুষ যখন বিচলিত হয়ে যাবে, সারা পৃথিবীতে প্রতিনিধি হারা হয়ে যাবে, প্রতিনিধি হারা হয়ে যাবে, সঠিকটাকে মানুষ গুলিয়ে ফেলবে, বেঠিকের প্রতি মানুষ আকর্ষণ হয়ে পড়বে, সঠিক মানুষের মাথায় আর থাকবে না, কোনটা সঠিক যেন মানুষ হারিয়ে ফেলবে। এমন একটা সময় নেককার মানুষগুলো আল্লাহর কাবা শরীফে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বছরে কাবা শরীফে হজ মোবারকে আল্লাহর বান্দারা কাবা শরীফে গিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরে এত কান্না কাঁদবেন। বেশ কিছু আল্লাহ ওয়ালারা, আল্লাহর কুতুব বান্দারা, আশিক বান্দারা, আমার নবীর প্রেমিকেরা আল্লাহর কাবা ধরে এত কান্না কাঁদবেন। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রতিনিধি করুন, আল্লাহ আমাদের প্রতিনিধি দেখিয়ে দিন, কাকে নেতা বলে মেনে নেব। সবাই বিব্রত করে আল্লাহ একটা আমাদেরকে নেতা বানিয়ে দিন, নেতা বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে নেতা বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কান্না শুরু যখন হয়ে যাবে, কাবার চত্বরে কান্না শুরু হয়ে যাবে, আমার রাসূল পাক জবানে বলেন ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী একটা আওয়াজ যাবে, হে আমার বান্দা বান্দীরা, হাযা খলিফাতুল্লাহ, এই যে দেখো, এদিকে দেখো, একটা নূরের আলোর একটা
ইশারা দেখাবে, এদিকে দেখো ওই যে কাছে দেখো কাবার গেলাফ ধরে আছে, দেখো ওই মানুষটার কাছে গিয়ে তোমরা সবাই বায়াত হও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায় আমি আল্লাহ ইমাম করে দিয়েছি। মানুষেরা চতুর্দিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, এই আওয়াজটা যখন আসবে ওই তো আমার খলিফা, ওই তো আমার খলিফা, আমি মেহেদী বানিয়েছি, ওই তো আমার খলিফার কাছে চলে যাও। দল দল মানুষ আসবে, বুঝতে পারবেন আল্লাহর নেক বান্দারা বুঝতে পারবেন, দল দল মানুষ এসে বলবেন হুজুর আপনি আমাদেরকে বায়াত করুন, হুজুর আপনি আমাদেরকে বায়াত করে নিন, আপনি আমাদেরকে বায়াত করে নিন, আপনাকে আমরা ইমাম বলে মেনে নেব। তিনি বলবেন না 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 না, আমি কেন বায়াত করতে যাব? সকলেই দাবি করবে হ্যাঁ আপনি আমাদেরকে বায়াত করে নিন, আপনি তো ইমাম, আপনি তো ইমামে জামানার ইমাম। আল্লাহ পাকের জামানায় ইমাম মেহেদীকে পাঠিয়ে দিয়েছেন এই জামানার ইমাম। আল্লাহ পাকের হাবিব বলেন সবাই ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত হয়ে যাবেন, সকলেই বায়াত হয়ে যাবেন। হুজুর আমার দল নিয়ে তিনি বাহির হয়ে পড়বেন সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। সে সময় খুব নিকটবর্তী সময়। এই যা প্রতিনিধিত্ব হারা আমরা দুনিয়াতে দেখছি, আজ কার কাছে গেলে কার নির্দেশনা মানলে একটা সঠিক জায়গা পাবো, সেই জায়গাটা যেন আমাদের নজরের সামনে নেই। আমরা আমাদের মতো করে ভাবছি, সত্যিকারে ভাবলে মাথা আর আপনার কাজ করবে না। কি সময়, কি দিন আমাদের সামনে, কঠিনতম একটি দিন। যেমন পাচ্ছি আমরা তেমন করছি। দুনিয়া খুব নিকটে গহে যুবক, ফিরে আসো, ফিরে আসো। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, আর বেশি বাকি নেই। কোন বছরে আসবেন, কবে আসবেন, তবে সেই নির্দিষ্ট তারিখ আর ডেট, সে বছরের ব্যাপারটা তো আমার দ্বারা বলা সম্ভব নয়। আমি তো বলতে সেটা পারি না, তবে কেউ তো এমন বলতে পারেন না। তবে এর নিদর্শনগুলো অনেকেই বলেছেন। প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সারা পৃথিবীর মানুষ যারা দুশমন হবে, ইসলামের দুশমন হবে, ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারা তো লড়াই করার চেষ্টা করবে, তারা লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবে। কেউ তো নিজের জায়গা ছেড়ে দেবে না, কেউ নিজের জায়গা ছেড়ে দেবে না। ইমাম মেহেদী তো এটা চাইবে না গান বাজনার আসর বসুক, ইমাম মেহেদী আলাইহিস সালাম তো চাইবে না দুনিয়ার জমিনে জুয়ার আসর থাকুক। এটা কি চাইবে বলে মনে হয়? ইমাম মেহেদী আলাইহিস সালাম কি এটা চাইবেন দুনিয়ার জমিনে মানুষে মানুষে ফিতনা হিংসা করো? না না, এটা চাইবেন না। দুনিয়ার জমিনে একে অপরের প্রতি মারো কাটো হিংসা করো, এটা চাইবেন না। তিনি কি চাইবেন? আদর্শবান মানুষ করতে চেষ্টা করবে। আল্লাহর হাবিব যে কারণে দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে কারণে পাঠিয়েছেন, আমার রাসূলকে অন্য কোনো কারণে পাঠাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রাসূল এসেছেন অন্তর পরিষ্কার করে দেওয়ার জন্য। ইমাম মেহেদী আলাইহিস সালাম পরিষ্কার বানাবেন দিন দিন। সব হে যুবক, খেলা বন্ধ করো, এখন থেকে প্র্যাকটিস করো। হে যুবক, তুমি খেলা বন্ধ করো, এখন থেকে জুয়ার আসর বন্ধ করো, বন্ধ করে দাও। আর কেন? জুয়াতে কি যদি ধনী লোক হওয়া যায়, জুয়াতে ধনী লোক হওয়া যায়? কসম খোদা, এটা সত্য সত্য সত্য। জুয়াখোররা পৃথিবীতে লাঞ্ছিত হবে, জুয়াখোররা পৃথিবীতে অপমানিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
জানো জানো আল্লাহর জিকির থেকে তোমার মুখটা ঘুরে যায়। আল্লাহ স্মরণ তুমি করতে পারছো না, আল্লাহর স্মরণে তোমার মনটা মন কাঁদে না, আল্লাহর স্মরণে তোমার মনটা স্থির হয় না, তোমার জুয়ার দিকে মনটা স্থির, খেলার দিকে তোমার মনটা স্থির, বেকার সময়ে তোমার মনটা উদাসীন হয়ে বেড়ায়। বেকার সময়টা তুমি কাটাতে শুরু করেছো জীবনে, কত 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 জীবনে বেকার সময় তুমি দিয়ে দিলে, কত আড্ডার মজলিসে তুমি সময় কাটালে, হাসি ঠাট্টার মজলিসে সময় কাটালে, পরকিয়া করে জীবনটা নষ্ট করে দিলে। আমার আল্লাহ পাক বললেন আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ কিয়ামতে তোমাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের ময়দানে। বিশ্বাস করো, বিশ্বাস করে নাও, বিশ্বাস করো, অন্তরে জায়গা করে নাও, হে যুবক অন্তরে জায়গা করে নাও। আল্লাহ পাক কিয়ামতে অন্ধ করে তুলবেন, ওই বান্দার আল্লাহর কাছে বলবেন এগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্ধ করে কেন তুলেছো? আল্লাহ আমি কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ আমি কেন আজ দেখতে পাচ্ছি না? আল্লাহ জবাব দেবেন তোর কেন অন্ধত্ব করেছি জানিস? তোকে অন্ধ কেন কিয়ামতের ময়দানে করেছি জানিস? দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত নিদর্শন তোকে দেখালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ বলবেন দুনিয়াতে কত নিদর্শন দেখালাম তুই দেখিসনি? সেদিন তুই নিদর্শন দিকে চোখটা যেমন বন্ধ করে রেখেছিলিস, তোর অন্তর সাড়া দেয়নি, তোর অন্তরে ভয় আসেনি, আজকে তাকিয়ে থেকে তুই কি করবি? দুনিয়ায় তো চোখ দিয়েছিলাম দেখে তুই চোখ বন্ধ করে রেখেছিলিস, সত্য দেখে চোখটা তুই বন্ধ করেছিলিস, মুখটা ঘুরিয়ে নিয়েছিলিস। আজকের ফালতু তো চোখ দিয়ে তো লাভ নেই। কি আমরা কিয়ামতের ময়দানে চোখ চাই কি চাই না? দুনিয়াতে যারা দেখবে না কিয়ামতে তাদেরকে আল্লাহ দেখাবে না। দুনিয়াতে আল্লাহর সত্যতা যারা দেখবে, দেখে বুঝবে, নিজের মনে জায়গা করে নেবে, আল্লাহ তাদের কিয়ামতের চোখ আল্লাহ তাদেরকে খুলে দেবেন, আল্লাহ আরশের নিচে তাদেরকে জায়গা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে তোড়জোড় হচ্ছে, আগুনে ফেলবে তোড়জোড় হচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনের অগ্নিকুণ্ড বানাবার জন্য এত কাঠ এত সংগ্রহ করেছে, বড় একটা আগুনের একটা জায়গা তৈরি করেছে। আজও দুনিয়ার জমিনে সেই নিদর্শন আছে, আজও দুনিয়ার জমিনে সেই নিদর্শন আজও আছে গো। সেই ইব্রাহিমের, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে। নমরুদের উদ্ধততা, নমরুদের খারাপি, নমরুদের তার বড়ত্ব অহংকার, অহংকার তাকে শেষ করে দিল। নমরুদের এত অহংকার, না 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 তোমার আল্লাহর বাঁচাবার ক্ষমতা নাই, আমি তো খোদা, আমি বাঁচাতে পারি, আমি মারতে পারি। নমরুদের কত অহংকার ছিল। সেই নমরুদ যখন আগুনের অগ্নিকুণ্ড বানালো, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হবে। ঠিক ওই সময় অগ্নিকুণ্ডটা জ্বালাবার জন্য যে ব্যবস্থাপনা, অগ্নিকুণ্ড জ্বালাবার জন্য ব্যবস্থাপনা, অগ্নিকুণ্ড সাহায্য করার জন্য কত মানুষ কাঠ বয়ে বয়ে এনে দিল, কত মানুষ কাঠের সাহায্য করলো, কত মানুষ কাঠ এনে দিল, কত সাহায্য করলো। কিন্তু সেই জামানায় ছোট্ট একটা ব্যাঙ, আল্লাহর হাবিব পাক জবানে বলেছেন, ওই ব্যাঙ একটুখানি পানি নিয়ে দৌড়াতে শুরু করেছে। ব্যাঙ একটু মুখে করে পানি নিয়ে দৌড়াতে শুরু করেছে। ব্যাঙকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরে ব্যাঙ তুই পানি নিয়ে এমন করে দৌড়াচ্ছিস কেন? বলে ওরে ওরে আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে, আমি সহ্য করতে পারি না। তাই আমি পানি নিয়ে যাচ্ছি আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন।
বলা হয়েছিল, ওরে ব্যাঙ তোর সামান্য মুখে কতটুকু পানি তুই নিয়ে যেতে পারবি? সামান্য মুখে সামান্য পানিতে কি আর লাভ হবে? ব্যাঙ উত্তর দিয়েছিল, কতটা লাভ হবে আমি বলতে পারবো না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, আল্লাহ সামান্য পানিতে আগুন নিভিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পারেন, আল্লাহ পারেন সামান্য এই পানিতে আগুন নিভিয়ে দিতে পারে, আল্লাহর রহমত যদি হয়। কত মানুষ দেখলো, কত মানুষ অস্বীকার করলো, হাজার হাজার নয় লাখো লাখো মানুষ দেখলেন, লাখো লাখো মানুষের চোখের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনেতে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের মনেতে বিন্দু মাত্র কোনো ভয় নাই, মনেতে বিন্দু মাত্র কোনো ভয় নাই, মনেতে কোন রকম প্রতিক্রিয়া নাই। তিনি শুধু এটুকুই বলেছিলেন, আমার বন্ধু বানিয়েছেন আমার আল্লাহ, আমাকে খলিল বানিয়েছেন, আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, আমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। কোন বন্ধুর বিপদে কখনো বিপদের সময় দেখবে এটা হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ পাক বন্ধু হিসাবে বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হিসাবে বন্ধুর পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না? বন্ধু যখন বানিয়েছেন আল্লাহ, তাহলে বন্ধুর কিভাবে কষ্ট দেবে? এটা তো হতে পারে না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ চরকের উপরে বসে রয়েছে, সবাই দৃশ্যটা অবলোকন করার জন্য, সবাই দৃশ্যটা দেখার জন্য এত উঁচু এত উঁচু এত উঁচু চরকটা এত উঁচু করে দোলনাটা বানানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক উপর থেকে ফেলা হবে, 5 তলা 10 তলা পরিমাণ, এমন উঁচু জায়গা যে জায়গা থেকে ফেলা হবে আগুনের ভিতরে। আগুনের এত ফোয়ারা উঠছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকের উপরে বসিয়ে দিয়েছিলেন, চরকের উপরে বসেছিল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বসানো দেখে तमाम ফেরেশতারা এসে চরকটা চেপে ধরেছে, এত জোর চেপে ধরেছে না ঘোরাতে পারে না। সবাই চেষ্টা করলো চরকটাকে তুলে আগুনে ফেলে দেবে, ঘুরিয়ে ঘুরিয়ে দোলনাটা ঘুরিয়ে ফেলে দেওয়া হবে। মেলা দেখেছেন আপনারা? মেলা কখনো গিয়েছেন? মেলা গিয়েছেন? মেলায় ঘুরে না, ওই যে দোলনা ঘুরে তো চেপেছে। মিথ্যা কথা বলে লাভ নেই, ছোটবেলা আমি চেপেছি, দোলনা চেপেছি। ও বেশ মেলা দোলনা, ও বেশ মজা। এই চরকের অনুসরণে তো দোলনাই হয়েছে। মেলায় যাওয়া জায়েজ কি জায়েজ না? মেলায় যাওয়া চলে। পরবর্তীতে যখন জ্ঞান হয়েছে আর যাই না, কিন্তু বুঝেছি যখন যাই না। আগে যখন বুঝতাম না, কেন বড় মেলা হয় তো মেলায় চলে যেতাম, গিয়েছি যাইনি এটা বলা যাবে না। তা আপনারা মনে হয় জাননি নাকি? আপনাদের এখানে বেশি সভা হয়, ওই জন্য আপনারা তো মেলায় যাওয়ার লোক না। গিয়েছে? মেলায় যাওয়া চলবে না, মেলায় যাবেন না। মেলার জিনিসকে পত্র কিনে নিয়ে বাড়িতে রাখলে সেই জিনিসে খাওয়া ঠিক হবে না। এটা পরেশগার মানুষ মেলা থেকে জিনিস কিনে এনে খাবে, এটা কখনো হতে পারে না। কথা বুঝুন আমি যেটা বলতে চাইছি। সবাই দেখলে, তোমার চোখ আছে দেখলে, চোখে কাজে লাগবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতে চোখ বন্ধ করে তুলবে। দুনিয়াতে যদি চোখটা বন্ধ করে রাখো, চরকের উপর ইব্রাহিম খলিলুল্লাহকে বসিয়েছে, আর এদিকে নমরুদের কত আনন্দ, নমরুদের মানুষদের সাথী সঙ্গীদের কত আনন্দ। নমরুদের কন্যা যার নাম কিতাবে এসেছে নমরুদের কন্যা রেজা বলে নাম, নমরুদের কন্যা যার রেজা বলে নাম, সব থেকে উঁচু জায়গায় উঠে বসেছে দৃশ্যটা দেখার জন্য। অনেক উপরে উঠেছে নমরুদের মেয়ে।
দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলতে চেষ্টা করছে, চরকের উপরে তুলে। চরকটা উঁচু, যেহেতু সবাই উঁচু উঁচু জায়গায় উঠে দেখার দৃশ্যটা দেখবে, আগুনটা দেখতে হবে ভিতরে কি হচ্ছে। নমরুদের কন্যা সব থেকে উপরে উঠেছে, দেখবো আমি ঘটনাটা কি আসলে। বাপের এই যে অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা, নমরুদের কন্যা উপরে বসে বসে দেখার জন্য যখন উপর দিয়ে দেখছে যে চরকটা তো তুলতে পারছে না। এমন একটা সময় চরকটা যখন উঁচু করতে পারছিল না, ঘোরাতে পারছিল না, দোলনাটা যখন ঘোরাতে পারছিল না, ওই সময় কিতাবে এসেছে শয়তান ইবলিস, আজাজিল শয়তান ইবলিস, শয়তান মানুষের বেশে এসে নমরুদের কাছে এসে বলেছিল, না না তোলা সম্ভব হবে না, এই দোলনা ঘোরানো সম্ভব হবে না। এই দোলনা যদি ঘোরাতে চান, এই দোলনা যদি ঘোরাতে চান, এখানে কিছু কাজ করতে হবে, এখানে কিছু কাজ করতে হবে। আমার কথা শুনে যদি এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে দোলনাটা নিয়ে আপনারা ঘোরাতে পারবেন, আগুনে ফেলতে পারবেন। নাহলে অপমানিত হতে হবে, অপমানিত হতে হবে, আপনারা হার মেনে যাবেন, আপনাদের কারো ক্ষমতা হবে না। আমার কথা আপনারা শুনে নেন, কি কথা শুনতে হবে। মানুষের বেশে কথা বলতে শুরু করেছে, কি কথা বলো না, বলে এখানে সব থেকে সুন্দরী বাবেল শহরে আশেপাশে যত সুন্দরী মহিলা আছে, সমস্ত মহিলাদেরকে নিয়ে আসো, সমস্ত মেয়েদের এখানে ব্যভিচার করো, পরকীয়া করো, জিনা করো, ব্যভিচার করো, পরকীয়া করো, জিনা করো। মেলায় পরকীয়া হয় কি হয় না বলেন? পরকীয়া একে অপরের মেলায় ভালো ভালো মেয়েরা, ভালো ভালো বউরা যা না দেখতে মেকআপ করে আর একটু বেশ ফ্যাশন সুন্দরী হয়, হয় কি হয় না? মেকআপ করে একটা ফটো তুলে, আর এমনি সুন্দরী যারা তারা বিনা মেকআপে ফটো তুললে, আমার আয়নাতে গিয়ে দেখলে দেখবেন ওই মেকআপ যারা করে না, রাস্তা যাওয়ার পরে বেশ 1-2 ঘন্টা চলার পরে ওর মুখটা একেবারে বিকৃতি হয়ে যায়। খেয়াল করে দেখবেন বিকৃতি হয়ে যায় একেবারে, কি দৃশ্য লাগে। মনে মনে ভাবতেছে আমার চোখের কোণে লাল মতন করেছি, বেশ ভালো লাগতেছে। যদিও আমি সেখানে আলোচনা করছি, এদিকে হয়তো মায়ের এরকম করে না, কিন্তু আচ্ছা লিপস্টিক চোখের এই নিচে ভুরুতে দেয় কেন? আমি বুঝিনি তো, লিপস্টিক কোথায় দেয়? ঠোঁটে দেয় তো, কিন্তু এখন লিপস্টিক চোখে। ওরে এই ভুরুর নিচে দেখেন না লাল নীল, ওটা লিপস্টিক তো নাকি? ওটা কি কি বলে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। তবে আমার মায়েদের কাছে অনুরোধ করব, যদি লাগাতে হয় সন্ধ্যাবেলা সুন্দর করে মুখে পানি দেবেন, একটু সাবান মাখবেন, মেখে সুন্দর করে একটা নতুন কাপড় পরবেন, পরে সুন্দর করে লিপস্টিক লাগাবেন, চোখের কোণে দেবেন, সুরমা দেবেন, লিপস্টিক দেবেন, দিয়ে মুখে যা আছে যত রকম আলতা ফিতে সব করে বাড়িতে বসে থাকবেন। স্বামী যখন আসবে দুটো ভাত খুলে দেবেন, আল্লাহ খুশি হবেন, আমার নবী খুশি হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় আপনাদের সামনে এরকম সেজে গুজে বসেছে? বলেন তো সত্যি কথা। বাপের বাড়ি যাওয়ার সময়, মেলায় যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, সেই সময় কেটা দেখে, বুঝিনি কেটা দেখে। স্বামী তো ঘরে আছে, তাই এই সময় সাজগোজ কেন? আরে বরকা যদি তুমি পরো, যাই তাই করে শাড়ি পরে নিলে হয়ে যাবে। একটা বরকা অলিনী মহিলা যাই তাই করে শাড়ি যা হোক পরলি, কেন বরকা পরার পরে তো তার আর কেউ দেখে না, সুতরাং সাজার আর কোনো তো প্রশ্নই আসে না। তাহলে কেন? বুঝি না। আমার মায়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, বোঝার শক্তি দিক, চোখ অন্ধ না হয়, চোখটাকে আল্লাহ খুলে ভাববার তৌফিক দান করুক। বলুন আমিন। প্রিয় আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নমরুদের ওই কন্যা রেজা বলে ওই মহিলা সব থেকে উপরে উঠেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে ফেলার দৃশ্যটা দেখার জন্য। আর এদিকে তো চরক ঘোরাতে পারে না। শয়তান মানুষের বেশে উঠে বলে, এই জায়গায় এত মানুষের ভিড়,
প্রকাশ্য সুন্দরী মহিলাদেরকে সমাগম করো। এখানে নোংরামি করা কাজ, এখানে একে অপরে নিজেরা নিজেদের হলে হবে না, একে অপরে অন্যের সুন্দরী সুন্দরী মহিলাদের এনে তোমরা শারীরিক তোমরা এমন করে সম্পর্ক তৈরি করো। একবার বলুন না নাউজুবিল্লাহ। প্রকাশ্য জনগণের সামনে প্রকাশ্য শারীরিক সম্পর্ক তৈরি করবে, সেই সময় আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, হে নমরুদ আল্লাহ সত্য আছে রে, অস্বীকার করার কিছু নাই। নমরুদ জানতো আল্লাহ আছে, এটা বিশ্বাস নমরুদের ছিল, কিন্তু নমরুদ এটা বিশ্বাস করার পরেও মানেনি। তার কারণ হলো নমরুদের দাবি আমি খোদা হব দুনিয়াতে, নমরুদের দাবি আমার অভাব নাই, আমার রাজত্ব দুনিয়ার মানুষ জানবে। ফেরাউন জানতো খোদা আছে, আল্লাহ আছে, ফেরাউন তথাপিও নিজেকে খোদাই দাবি করেছে। নমরুদ ফেরাউনেরা জানতো আল্লাহকে জানতো, সে কথাই তাই শয়তান স্মরণ করিয়ে দিল, নমরুদ শোনো, খোদা সত্যকারে আছে, আল্লাহ আছে। আল্লাহর ফেরেশতারা আর চরকটা চেপে ধরে আছে, যদি চরকটা যারা চেপে ধরে আছে তাড়িয়ে দিতে চাও, প্রকাশ্য জেনা করো, প্রকাশ্য ব্যভিচার করো, প্রকাশ্য খারাপ কাজ করো, ওরা ওই নোংরামিতে থাকতে পারবে না, নোংরামিতে থাকা তাদের সম্ভব নয়। সমস্ত আল্লাহর ফেরেশতারা পালিয়ে যাবে। সেই সময় সেই মুহূর্তে ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলে দেবে। বুদ্ধিটা শয়তান দিয়ে দিয়েছে। যত মহিলাদের সঙ্গে প্রকাশ্য শারীরিক সম্পর্ক করা হলো, সব মহিলাদের কপালে কপালে একটা করে টিপ দিয়ে দিয়েছে। এত মানুষের ভিড়ে কার সঙ্গে সম্পর্ক করা হয়েছে কে জানে? চিহ্ন রাখার জন্য এর সঙ্গে সম্পর্ক করা হয়েছে, একটা টিপ দিয়েছে। আবার আর একটা মহিলা আর একটা টিপ, আর একটা মহিলা আর একটা টিপ। এরম ভাবে যে যার যুবকেরা যে যার মতো সুযোগ পেয়ে গেছে। কি বিশৃঙ্খলা নোংরামি একটা তৈরি হয়ে গেল। হে নওজওয়ানেরা, যুবকেরা, এই সুযোগে যে যেমন পারলো সে তেমন ভাবে নোংরামি করলো। আর যারা টিপ কপালে দিল, আজ দুনিয়া কিতাবে এসেছে তাই ওই মহিলারা তোমরা টিপ কপালে দিও না গো মা, টিপ কপালে দিও না মা। টিপ যদি কপালে দাও, হাদিসে এসেছে আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিবসে হাসরেতে আমার আল্লাহ জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পেরেক তৈরি করবেন। সীসা দিয়ে আল্লাহ পাক একটি পেরেক বানিয়ে জাহান্নামের আগুনে গরম করে তোমার কপালে আল্লাহ লাগিয়ে দেবেন। তুমি কি সহ্য করতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকুম ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন নাসিম, আমার আল্লাহ বললেন যাকুম বলে একটি গাছের পাতা তোমাদেরকে খাইয়ে দেব। যাকুম গাছের পাতা খাওয়াবো। ও নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী প্রেমিকেরা, নবী গোলামেরা, হে আমার মুরব্বীরা, যাকুম গাছের পাতা আল্লাহ পাক খাওয়াবেন। যাকুম গাছের পাতা যখন আল্লাহ খাওয়াবেন, ওই যাকুম গাছের পাতা খাওয়ানোর সাথে সাথে টকবক করে ফুটতে থাকবে, পেটের ভিতরে টকবক করে ফুটতে থাকবে। সীসা গরম করে যেমন পানি গরম করলে টকবক করে ফুটে, পেটের ভিতরে তোমার ওই রকম টকবক করে ফুটতে থাকবে। তোমার পিছন দিক দিয়ে নাড়ি বুড়ি গুলো বার হয়ে যাবে। আমার আল্লাহ পাক এই যাকুম গাছের পাতা খাওয়াবে গো। জেনে রাখো, যে কথা বলি, না না কপালে টিপ দিও না, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও মা। কপালে টিপ দিও না, টিপ দেওয়া যাবে না, টিপ দেওয়া যাবে না। কপালে টিপ দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চরক থেকে ফেলার সময় সেই নিদর্শনে যাদের সঙ্গে নোংরামি কাজ করা হলো, সেই সমস্ত মহিলাদের সঙ্গে তোমাদের হাসর হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আর একবার বলুন আমিন। আমরা কি চাই ওই সমস্ত মহিলাদের সঙ্গী হয়ে যাক? আমরা কি চাই? আপনাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে? তাহলে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুসাফিরুজ জামান, নারে তাকবীর। এই
পাড়াটা ছোট না বড়? ছোট পাড়া, ওই জন্য মানুষে যথেষ্ট এসেছে, আল্লাহ শুকরিয়া, খুব আনন্দ লাগছে। আর একটু আমি এইটুকুই শুধু স্মরণ করাবো, আমার ভাইরা যদি কেউ বাড়ি থাকে, বাড়িতে তো আছেন, আজকের একটু কষ্ট করে যদি আসেন আমার এই আলোচনার মজলিসে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি হবে। রেজা বলে ওই মেয়েটার কথা বলতে গিয়ে আমি আপনার কাছে সেই কথাই তো বলবো, কে চোখে দেখলো আজ এই মজলিসটা তুমি চোখে দেখে বাড়ি চলে গেলে? এই কোরআনের মজলিসে আল্লাহর ফেরেশতারা আসে, আল্লাহর ফেরেশতারা ছায়া করে থাকে। এই কোরআনের মজলিসে আল্লাহর ফেরেশতারা এসে, আল্লাহর ফেরেশতারা এসে নূরের ছায়া করে থাকে। তুমি দেখলে না, তুমি দেখলে না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা তোমরা যখন ওযু তৈরি করো, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ কেমন করেছে, ওযুর পানির সাথে গুনাহ ঝরে ঝরে পড়ে, ওই গুনাহগুলো আমি দেখতে পেতাম। আল্লাহর ফেরেশতাদের দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বলেন, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাওয়া যায়। আল্লাহর ফেরেশতারা তারা আসে তোমাদের ছায়া করে থাকে, তোমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। আজ জান্নাতের বাগান দেখে বাড়িতে কেন চলে গেলে? দেখো দেখো দেখো, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হবে, নমরুদের চরকে বসে আছে। রেজা মহিলাটা উপরে যখন দেখতে পেল, যখন দেখতে পেল যে কেমন অবস্থা, দেখি চরকটা এবার ছেড়ে গেছে, ঘোরা শুরু করেছে, ইব্রাহিমকে ফেলে দেবে। ফেলে দেওয়া হলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চরক থেকে আগুনের ভিতরে পড়ে গেল, আগুনের ভিতরে চলে গেল। আগুনের ভিতরে যখন চলে গেছেন, রেজা উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে, অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন, উপরে থেকে আওয়াজ দিতে শুরু করেছেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম কেমন লাগে? ইব্রাহিম, ও ইব্রাহিম কেমন লাগে? ইব্রাহিম, ইব্রাহিম কেমন লাগছে? ইব্রাহিম বলো না। আল্লাহ নবী রেজাকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আগুনের ভিতরে খুব শান্তিতে, উপরে যতটা না শান্তি ছিলাম তার থেকে অধিক শান্তিতে আমার আল্লাহ পাক আগুনের ভিতরে রেখেছে। বলে বলেন কি? খুব ভালো না? আগুন তো আপনি পুড়ছেন না কেন? এত উপরে রেখেছে। আগুনের ভিতরে সাধারণত প্রশ্ন আসবে যে আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন একেবারে তলাতে কি আছে, এটা কিন্তু আগুনের গতিতে তলাতে কি আছে সেটা দেখা যায় না, এটা কিন্তু সম্ভব না। মহান আল্লাহ পাকের হাবিব বলেন, হ্যাঁ আমার আল্লাহ রেজাকে দেখিয়েছিলেন। রেজা দেখে প্রশ্ন করলেন, ইব্রাহিম কেমন লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক সালাম আলা ইব্রাহিম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিময় করে দিয়েছিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, এ আগুন তুই ইব্রাহিমের উপরে শান্তিময় হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন শান্তি হবে? না বেশি ঠান্ডা হবে, না বেশি গরম হবে, এমন হয়ে যা ইব্রাহিমের জন্য যেন আনন্দদায়ক হয়। রেজা বলল, ইব্রাহিম তুমি যদি এত ভালো থাকো ওখানে, আমি কি তোমার ওখানে যাব লাভ দিয়ে? আমি উপর থেকে লাভ দিলে আমি ওখানে পড়বো। বললেন, না আমার এখানে লাভ দিয়ে এসো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, হ্যাঁ বলো না, আমি যাব, যদি বলো আমি উপরে থেকে লাভ দিয়ে দেব, যা হবে হবে আমার, আমি লাভ দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বললেন, ও রেজা যদি তুমি আগুনে লাভ দিতে চাও তাহলে আমার কথাটা শুনে তুমি লাভ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কথাটা তুমি জবান থেকে উচ্চারণ করে নাও। এই কথা জবান থেকে উচ্চারণ করার পরে আগুনে তুমি
লাভ দিয়ে দাও। আমি ইব্রাহিম বলছি আর অসুবিধা হবে না, আর অসুবিধা হবে না। রেজা কলেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই কলেমা পড়তে পড়তে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে মুসলমান হয়ে গেলেন, আর কোনো অসুবিধা নয়। কিন্তু তার আব্বা নমরুদ সে তো কলেমা পড়ল না। নমরুদ ইব্রাহিমের দুশমন, নমরুদের মেয়ে নমরুদের কন্যা ইব্রাহিমের কলেমা পড়ে নিল। আগুনের বাগান হয়ে গেছে, আগুনের ভিতরে ফুলের বাগান। নমরুদের চোখে দেখতে পেল না, নমরুদের কন্যার চোখে ফুটে উঠল, তোমার চোখ ভালো করো, ওই চোখে তুমি শান্তির বাগান দেখতে পাবে। যদি তুমি চোখ না ভালো করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার জন্য পৃথিবীটা সংকুচিত করে দেব। কোন জায়গায় শান্তি পাবে না, কোন জায়গায় আরাম পাবে না, কোন জায়গায় গিয়ে তুমি সন্তুষ্ট হতে পারবে না। পৃথিবী এমন আমি তোমার জন্য করব, তুমি যতদিন না আমি আল্লাহ আমার দিওয়ানা হবে, তুমি যতদিন না আমার প্যারা নবীর ভালোবাসার মানুষ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পৃথিবীটা সংকুচিত করে দেব। কখনো কোন জায়গায় গিয়ে শান্তি পাবে না, সব জায়গায় অশান্তি বোধ করবে, কোনো কিছুতে তুমি সন্তুষ্ট হতে পারবে না। পৃথিবীতে আমরা কি দেখেছি, কি নেবেন, কি পাবেন? আপনি যান, আপনি কোথায় যাবেন? প্যারিসে। প্যারিসে দিন কত থাকার পরে মনে চাইবে যে না ভালো লাগে না, তখন মনে হবে সুন্দরবন জঙ্গলে গিয়ে একটু বেরিয়ে আসি, তখন মনে হবে একটু নদীমাতৃক এলাকা খুব ভালো, একটু বেরিয়ে আসি। ফাঁকা জায়গায় থাকতে ভালো লাগে। আপনি কোথায় যাবেন? কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারবেন না। অর্থ শর্ত সবকিছু দেওয়ার পরে আল্লাহ পাক বললেন তুমি আমার হওনি, দুনিয়া তোমার জন্য সংকুচিত করব, দুনিয়া তোমার জন্য ছোট করে দেব। একেবারে সর্বদা বিরক্তিবোধ হয়ে যাবে তুমি দুনিয়াতে। দুনিয়া কষ্টের একটা জায়গা করে দেবে তোমার জন্য, থাকার পরেও তুমি কষ্ট পাবে। দুনিয়া কি নেই, তবু অশান্তি আছে না? থাকার পরেও অশান্তি আছে না? বলেন, সব আছে। এদের চোখ নাই, এরা চোখ তৈরি করতে পারেনি। আমি তো তাই বলছি, চোখটা তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে কেমন বাঁচিয়ে নিলেন, আগুন থেকে কেমন হেফাজত করলেন। ও নওজওয়ানেরা, এ কথা আমরা যদি বিশ্বাস করে থাকি, এ কথাটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে তো অবশ্যই আল্লাহ পাক এই নিদর্শন দুনিয়ার জমিনে আজও রেখেছেন। তবু আবার নতুন নিদর্শন দেখার কেন এত আশা হয়? ফেরাউনকে দেখো, আল্লাহ কোরআনে বলেনলেন আমি ফেরাউনকে রেখে দিয়ে নিদর্শন তুলে দিয়েছি তোমাদের। ফেরাউন দেখে তোমাদের কি নিদর্শনের কথা মনে হয় না? আবার কি নতুন নিদর্শন তোমরা দেখবে? আমি আল্লাহ তোমাদেরকে কি দেখতে বাকি রেখেছি জানো? সব আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়েছি। এত আমার মহিমা দেখার পরে আবার কি নিদর্শন তোমরা দেখতে চাও? আমি আল্লাহ সব তো তোমাদেরকে দেখালাম। শুধু তোমার বিশ্বাসের ব্যাপার তুমি বিশ্বাস করে নাও। তোমার চোখ খুলে তুমি তাকিয়ে দেখো, অন্তর চক্ষুটা খুলে দেখো, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে দেখো, আলাদা একটা জগৎ দেখতে পাবে। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আলাদা জগৎ দেখতে পাবে। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আলাদা আলাদা দুনিয়া দেখতে পাবে। না 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 না, এই দুনিয়ায় তোমার গ্রামে তুমি এতটুকু গ্রামের সামনে তুমি তোমার গ্রামটায় বসে গ্রাম দেখতে পাও না। আল্লাহ ওয়ালাদের কাছে যাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাকে বলছি অন্তর পরিষ্কার করো, অন্তর পরিষ্কার করে নাও। অন্তর পরিষ্কার করে নিলে, অন্তরটা সাদা বানালে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অন্তর যদি সাদা বানাও, এই অন্তরের একটা চোখ আলাদা করে দিয়ে দেব। এই চোখেতে সারা দুনিয়া শুধু নয়, আল্লাহর আসমান তুমি দেখতে পাবে।
আল্লাহর আসমান দেখতে পাবে, আল্লাহর আসমান দেখতে পাবে, আল্লাহর আসমান তোমার নজরে আসবে। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আমার আপনার প্রিয় মুজাদ্দিদুল জামান ফুরফুরা জমিনে আরাম করেন। আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশের জমিনে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আজ এত মানুষ নামাজে, এত মানুষ নামাজে, তোমাকে আমি নামাজের ইমামতি করতে বলেছি, তোমাকে আমি নামাজের ইমামতি করতে বলেছি, তুমি নামাজের ইমামতি করেছো। বাংলাদেশের মানুষেরা বিরোধিতা করেছিল, বাংলাদেশের আলেমেরা বলেছে, এত বড় বড় আলেম আছে, বাংলার জমিন থেকে, পশ্চিম বাংলার জমিন থেকে রুহুল আমিনকে ইমামতের দায়িত্ব কেন দেওয়া হলো? ও বাবা, কেন আজ বলো, কিভাবে তুমি এত মানুষের ইমামতিতে, কত মানুষ আছে, কিভাবে বলেছো? একটু জনগণকে বলে দাও। আমি আবু বকর একটু বলে দাও। ইমামতি শেষ হওয়ার পরে, নামাজ শেষ করার পরে মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর বলেছিলেন, ও বাংলাদেশের আলেমেরা, বাংলাদেশের মানুষেরা, আজ এত জনগণের ভিতরে আমি নামাজ পড়িয়েছি, আমার পীর আমাকে নামাজ পড়াতে বলেছে, আমার পীর আমাকে নামাজ পড়াতে বলেছেন, আমি নামাজ পড়িয়েছি। না না, আমার পীর যদি আমাকে নামাজ পড়াতে না বলতেন, আমি নামাজ পড়াতাম না। তবে আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করছেন কত মানুষ আজকে নামাজে ছিলেন, আপনি বলুন কত মানুষ নামাজে ছিলেন। আপনারা আমাকে প্রশ্ন করেছেন কত মানুষ এসেছে নামাজে। আমি রুহুল আমিন, আমার বলার কোনো ক্ষমতা নাই, আমার বলার কোনো ক্ষমতা নাই। আমার পীরের দোয়া থাকলে আমি হয়তো বলে দিতে পারি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার চোখ বন্ধ করে নিলেন, চোখ বন্ধ করে আসমানের দিকে মাথাটা উঁচু করলে, হে নওজওয়ানেরা, যুবকেরা, আসমানের দিকে মাথাটা উঁচু করে কিছুক্ষণ অপেক্ষা করলে, কিছুক্ষণ অপেক্ষা করে চোখটা খুলে বলতে লাগলেন, বাবারা, আজ এই মজলিসে এত মানুষের সমাগম হয়েছে, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরা অবাক হয়ে গেল, সকলেরা অবাক হয়ে গেল। 999 জন মানুষের আজকে উপস্থিতি কেমন ভাবে বুঝবো? তারা গুনতে সঠিকভাবে মিলে গেছে, গুনতে সঠিকভাবে মিলে গেল। আল্লাহর মাহবুব বান্দা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবারা, জেনে রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন চোখ বন্ধ করেছি, আল্লাহ পাকের ফেরেশতারা আমার সামনে আসমানের উপরে একটা বোর্ড নিয়ে লেখাটা আমাকে দেখিয়ে দিয়েছে। আমি দেখে বলেছি, অন্তর পরিষ্কার করলে চোখ সাদা হয়ে যায়, চোখ সাদা, অন্তর পরিষ্কার করলে অন্তরের চক্ষুটা আলোময় হয়ে যায়, দুনিয়া সব তার নজরে চলে আসে, দুনিয়া সব